আমার আল্লাহ ডাক দিয়া কইরে বান্দা দুনিয়ার একজন মার চাইতে আমার আল্লাহর দয়া কোটি কোটি গুণ বেশি। বান্দা যখন গুনার বোঝা মাথায় নিয়া, গুনার বোঝা কাঁধে নিয়া, গুনার ময়লা নিয়া, গুনা মাফের আশায় গুনার জন্য লজ্জিত হইয়া আল্লাহ কইয়া আল্লাহর একটা ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতের অন্তরের মধ্যে জোশ হইটা যায়। আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ হইটা যায়। আল্লাহর কুদরতের অন্তরের গোসা নিবরণ হইয়া যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা তোমরা জানো নি যে বান্দা এই যে ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, রিস্কাওয়ালা গরিব মানুষটা যারে আমি দুনিয়াতে অল্প কিছু নিয়ামত দিছি, খুব ধনী বানাই নাই, খুব সম্পদওয়ালা বানাই নাই, অল্প কিছু নিয়ামত তারে দুনিয়াতে দিছি। এই নিয়ামত পাইয়া বান্দা বড় খুশি। এ বান্দা দুনিয়ার এত যায় ঝামেলার ভিতরে থাইকেও আমি আল্লাহরে ভুলে না। কাজু কর্মের ফাঁকে একটু সময় পাই তো জবানটা নাড়াইয়া আমারে মজা করে করে ডাকে, ফেরেশতারা রে এই বান্দার ডাক আমি আল্লাহর কাছে কেমন পছন্দের তোমরা জানো নি? ফেরেশতারা কয়, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয়, আল্লাহ না না, আমরা জানি না তোমার বান্দার জবানের ডাক তোমার কাছে কেমন মাহবুব, কেমন পছন্দের, আমরা জানি না। আল্লাহ কয়, ফেরেশতারা রে তোমরা লক্ষ লক্ষ ফেরেশতা কোটি কোটি বার আমারে আল্লাহ আল্লাহ কয়া ডাকলে আমি যতটা না খুশি হই। দুনিয়ার আমার এক বান্দা দুনিয়ার যায় ঝামেলার, চাকরি ব্যবসার ঝামেলা, খাত খামারি ঝামেলা, বিবি বাচ্চার ঝামেলা, দুনিয়ার ঝামেলার ভিতর দিয়া যখন একটু সময় করে আমারে আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহর চেয়ে বেশি খুশি হইয়া যা। যে আল্লাহ বান্দার একটা ডাকে বান্দার উপরে খুশি হইয়া বান্দা বান্দিরে মাফ করে দেয়। এ আল্লাহর নামের জিকির করা, আল্লাহর ডাকা দরকার আছে না নাই? ও যুবক ভাইয়ারা, মুরব্বী বাবা, দুনিয়ার হায়াতে যদি আল্লাহর নামের ডাকা ডাকি, আল্লাহর নামের জিকির দিয়া যদি তোমার জিহ্বা ঠোঁট তরতাজা রাখতে পারো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রহমতের নবী কয়, যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে। সূর্যের প্রচণ্ড তাপে মাটির জমি তাওয়া হয়ে যাবে, মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে, উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে। ওই কঠিন মুসিবতের দিনে মা মুসিবতে পুরা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, বিবি তার স্বামীর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না। সবাই শুধু উপরের দিকে তাকাইয়া বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ও রব আমারে বাঁচা, আমারে বাঁচা। মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা এ দুনিয়ার হায়াতে যদি আল্লাহর নামের জিকির দিয়া জিহ্বা ঠোঁট তরতাজা রাখতে পার, কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা জান্নাতে যাইবার জন্য
জান্নাতে একটা দরজা বানাইছে, বাবু জিকিরি ফিল জান্নাহ। নবী কয়ে দুনিয়াতে আল্লাহরে বেশি বেশি রাখবো যারা, ওই মুসিবতের দিনও ওই জান্নাতের জিকিরের দরজা দিয়া বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাত যাইব তারা। আল্লাহর নবীর মজলিসে একজন গ্রাম্য সাহাবী আসছে, গরিব। বলে হুজুর গরিব কেমনে বোঝা যায়? গরিব মানুষটার চেহারার দিকে তাকাইলে গরিবের চেহারার ভিতরে গরিবই একটা প্রকাশ পায়। গরিব মানুষের পোশাকের দিকে তাকাইলেও গরিব মানুষটা বোঝা যায়। আল্লাহর নবীর মজলিসে একজন গ্রাম্য গরিব সাহাবী আসছে। আয়েশা নবীজির মায়ার চেহারাটার দিকে এক পলকে তাকায় রয়েছে। সাহাবী একটা নজরে আমার নবীর দিকে তাকায় আছে। দয়ার নবী মায়ার নবী তাকায় দেখে রে, ওই গ্রাম্য গরিব সাহাবীটা এক পলকে নবীর দিকে তাকায় আছে। রহমতের নবী ডাক দেয়া করে, সাহাবী তোমার চাউনি দেখে বোঝা যায় তুমি বুঝি আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য আসছো। এতটুকু বলতে দেরি ওই সাহাবী হাউমাউ করে কান্না শুরু করে দিছে। মায়ার নবী ডাক দিয়া করে, সাহাবী কোন জিনিস তোমারে কান্দাইলো, কেন তুমি কান্দো? গ্রাম্য গরিব সাহাবীটা কয়, নবী গো আমি একজন দিন মজুর মানুষ, একজন গরিব মানুষ গো নবীজি। আমি ইচ্ছা করলে প্রতিদিন আপনার মজলিসে আসতে পারি না, ইচ্ছা করলেও প্রতিদিন আপনার এই সুন্দর চেহারাটা দেখতে পারি। আমি দিন মজুরি কাজ করে আমার সন্তানদের মুখের মধ্যে হালাল রিজিকের লোকমাটা তুলে দেই। অগণবীজি আজকে বহু কষ্ট কইরা আপনার মজলিসে আসছে একটা জিনিস জানার জন্য। নবী গো আমি যদি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপনি রাগ করবেন নি, গোসা করবেন? রহমতের নবী ডাক দিয়া কয়, সাহাবী রে আমি তো রাগ গোসা করার মতো নবী না, আমি তো উম্মতের দরদি নবী। সুরে খন আল্লাহু আকবার। রহমতের নবী ডাক দিয়া কয়, সাহাবী আমি রাগ করুন না নবী না, আমি উম্মতের দরদি নবী। ও সাহাবী তুমি কি জানতে চাও বলো? এবার এই গ্রাম্য গরিব সাহাবীটা ডাক দিয়া কয়, নবী গো সারাদিন দিন মজুরি কাজ করি, হালাল রিজিক তালাশের জন্য সারাদিন দিন মজুরি কাজ কইরা কইরা শরীরটা দুর্বল হয়ে যায়। রাত্রিবেলা খুব বেশি সময় ইবাদতে দাঁড়ায় থাকতে পারি। রাত্রির ইবাদত তো আমার আল্লাহর কাছে পছন্দের ইবাদত, রাত্রের আমল আল্লাহর কাছে বড় পছন্দের আমল। কিন্তু আমি দিন মজুর হওয়ার কারণে সারাদিন মেহনতের কাজ করার কারণে রাত্রিবেলা ইবাদতে বেশি সময় দিতে পারি না। আর আমি গরিব মানুষ হওয়ার কারণে দান সদাকা করারও আমার নসিব হয় না, দান সদাকার আমলও করতে পারি না। দিন মজুরি কাজ করার কারণে শরীরটা দুর্বল হয়ে যায়, রাত্রিবেলা বেশি সময় ইবাদত দাঁড়ায় থাকতে পারি না। ওগো নবীজি আমি আপনার কাছে জানতে আসছি আমার মতো গরিব মানুষটা কি আমল করলে সহজে আল্লাহর জান্নাতে যেতে পারবো? নবীজির কাছে জানতে আসছে কোন আমল করলে সহজে আল্লাহর জান্নাতে যাইবে। রহমতের নবী ডাক দেয়া কয়, সাহাবী রে সহজে বুঝি আল্লাহর জান্নাতে যেতে চাও? সাহাবী ওই গরিব সাহাবী কান্দে আর কয়, নবী গো হ্যাঁ সহজে আল্লাহর জান্নাতে যেতে চাই।
রহমতের নবী কয় সাহাবী রে, সহজে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, 1 নাম্বার আমল করবা উযকুরুল্লাহ, বেশি বেশি আমার আল্লাহর জিকির করবা। রাস্তায় চলবা তো আল্লাহর নামের জিকির করবা, জমিনে কাজ করবা আল্লাহর নামের জিকির করবা, চাকরিওয়ালা চাকরি করবা জবানে আল্লাহর নামের জিকির করবা, ব্যবসাওয়ালা ব্যবসা করবা জবানে আল্লাহর নামের জিকির করবা, ড্রাইভার গাড়ি ড্রাইভ করবা জবানে আল্লাহর নামের জিকির করবা। কারণ সহজে জান্নাতে যাইবার জন্য 1 নাম্বার আমল হলো আল্লাহর জিকির, আল্লাহর ডাকাডাকি। যেই বান্দা দুনিয়ার হায়াতে যত বেশি আল্লাহরে ডাকবো, আল্লাহর রহমতের মায়ার নজরটা, ভালোবাসার নজরটা এই বান্দা বান্দির উপরে পড়ো। রহমতের নবী কয়, যে বান্দা বান্দির প্রতি আল্লাহর রহমতের মায়ার নজরটা পড়ব, এমন বান্দা বান্দির জন্য আল্লাহ নিজে জান্নাতের জিম্মাদার হইয়া যাইব। এমন বান্দা বান্দি মরতে দেরি, আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে যাইতে দেরি হইতো না। সুরে কোন সুবহানাল্লাহ। তো সহজে জান্নাতে যাইবার জন্য 1 নাম্বার আমল কি? কোন সময়? 1 সময় না সব সময়? একদিন না প্রতিদিন? কতদিন? ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কয় কতক্ষণ আল্লাহর জিকির করবা, কতক্ষণ আল্লাহর গোলামি করবা, কতক্ষণ আল্লাহর ইবাদত করবা? বলে মরণ আসে না যতক্ষণ আল্লাহর জিকির হবে ততক্ষণ। মরণ আসে না যতক্ষণ আল্লাহর গোলামি ইবাদত হবে ততক্ষণ। কথা ঠিক কিনা জোরে কর। আমরণ পর্যন্ত আল্লাহর জিকির করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর সাথে শিরিক করব না, বিদআত করব না, কুফর করব না, হারাম খাবো না, গুনাহ করব না, বিবিটারে বেপরদায় ছেড়ে দিব না, মেয়েটারে বেপরদায় ছেড়ে দিব না, কোনো হারাম গুনার কাজ করব না, কোনো অন্যায় অপরাধ করব না, দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠন করব না, কারো হক নষ্ট করব না, চুগলখুরি শাকায়াত করব না, গীবত করব না, অন্যের মাল আত্মসাৎ করব না, বাইরে ঠগাইব না, বোনের ঠগাইব না, আল্লাহ বেজার হয় এমন কাজ করব না, রসুল বেজার হয় এমন কাজ করব না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব, সকল সময় হার হালতে আল্লাহর নামের জিকির করব, দুনিয়া করব টুকটাক, আখিরাত করব ঠিকঠাক। রাজি আছি যারা, দুহাত তুলে আল্লাহরে দেখাই তারা। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন, জোরে কোন আমিন। তো সহজে আল্লাহর জান্নাতে যাইবার 1 নাম্বার আমল কি? আল্লাহর নামের জিকির। এবার নবীজি 2য় নাম্বার বলে, ও সাহাবী, সহজে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তো আল্লাহর পাকের ইবাদত করবা, কোনোদিন কুফরি করবা না, কোনোদিন কুফরি করবা না। যা পারো যতটুকু সাধ্য কুলায় আল্লাহর গোলামি করবা, আল্লাহর ইবাদত করবা, কিন্তু কুফরি করা যাবে না। বলে কুফরি কেমন জিনিস? আল্লাহ কইছে বান্দা নামাজ পড়ো, আকিমুস সালাহ, ও বান্দা নামাজ পড়ো। আল্লাহ কোরআনুল কারিমে 1 বার 2 বার না 82 জায়গায় বলছে। ওহন আমি ঘাড় মোড়াইয়া আল্লাহর হুকুমের উল্টা চলি, নামাজের কাছেও যাই না, নামাজের ধারও ধারি না। আছে না নাই? এটা কি গোলামি না নাফরমানি? আল্লাহর নবী কয়, সাহাবী, সহজে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহর গোলামি করবা, কোনোদিন নাফরমানি করবা না। 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহর নবী কয়, রে সাহাবী, সহজে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহ যত নিয়ামত দিছে নিয়ামতের শুকর আদায় করবা, কোনোদিন কুফরি করবা না। মানে আমরা তারা এই যে এই বিষয়টার ভিতরে এত দুর্বলতা আমাদের, আল্লাহ যে এত দিছে, এরপরও আমরা সমাজের কিছু মানুষ দেখবেন খালি কয় আল্লাহ কিছুই দিল না, খাইলাম না, ফাইলাম না, লইলাম না, ওইল না, খালি খালি নাই, খালি নাই, খালি নাই।
লোকটারে যদি কই ভাইসা আপনারা তো আল্লাহ কিছুই দিছেন, আপনি কইতেছেন কহ তো আল্লাহ যে আপনারা দেখবার লাগে দুইটা সুন্দর সুন্দর চক্ষু দিছে, এটা তো বাপেও দিছে না মায়েও দিছে না, হৌর বাইতে এটা যৌতুক হিসাবেও দিছে না, কথা কয় না দিছে ও কেরা দিছে, এটা তো আল্লাহ দিছে। তো দুইটার দরকার নাই, একটা চোখ খালি খুললে দিয়া লাইন হে একবার বেলা কুটি ফুটি তার বেলা মাইয়ার চোখ বেলা লাগবো, একটা দিলে আপনার 1 কোটি টাকা দিব। একটা চোখ দিয়ে লাইলে কয় কোটি রাজি হইবনি? 2 কোটি 3 কোটি? হ্যাঁ কইছে আল্লাহ কিছুই দিছে না। এরে যদি বলা হয় যে আল্লাহ যে দেখার জন্য চক্ষু দিছে, একটা খুললে দিয়া লাইন ভাই সাহেব 5 কোটি 10 কোটি টাকা দিয়া হইব, তো দিবনি? আল্লাহ যে নিয়ামত দিছে ভাই সাহেব, এই নিয়ামতের কোনো মূল্য দিয়া তুলনা হবে না, কথা ঠিক কিনা জোরে কথা। এই জন্য আল্লাহর নবী কয় সাহাবী, সহজে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তো আল্লাহ যে নিয়ামত দিছে এই নিয়ামতের শুকর আদায় করবা, কোনোদিন কুফরি করবা না। এই কথা বলবা না যে আল্লাহ আমারে দিল না, আল্লাহ আমারে দিছে না, এই দিছে না সেই দিছে না, না না, আল্লাহ যা দিছে এটিরই তো শুকর আদায় কইরা তোমার জীবনে শেষ করা সম্ভব না, কথা ঠিক কিনা জোরে। বর্তমান ফিলিস্তিন, এই ফিলিস্তিনে এক আল্লাহর ওলি ছিল, নাম ছিল আব্দুল রহমান। হে আব্দুর রহমান নামক আল্লাহর ওলি 40 বছর যাব যখনই মুনাজাত করে আল্লাহর কাছে হাত বাড়ায়, খালি আল্লাহ 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 কয়ে মজা করে খালি আল্লাহরে ডাকে, কিছুই চায় না। আমরা তারা তো আত্রা তুলি আল্লাহ এই দিও হেই দিও ইতে দিও হেতে দিও, না পাইলে কথা কয় না। এই আব্দুর রহমান আল্লাহর ওলি 40 বছর যাবত আল্লাহর কাছে কিছুই চায় না, খালি মুনাজাতে হাত বাড়ায় কয় আল্লাহ 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 আল্লাহরে মজা করে ডাহে। তো কিতাবওয়ালারা কিতাবে ঘটনা লেখে 40 বছর পরে আল্লাহ পাকের বড় দয়া লাইগা গেছে, আল্লাহ পাকের মায়া লাইগা গেছে। আল্লাহ পাকের দয়ার নজরটাই আব্দুর রহমানের উপরে পড়ছে। কয় বছর পরে? 40 বছর পরে। ভাইও আমরা তো 2-4 দিন নামাজ পড়ে অসহ্য হইয়া যাই, অধৈর্য হইয়া যাই। কি নামাজ পড়তাম, নামাজ পড়ে খেতা বালিশ কিচ্ছু হয় না। 40 বছর যাবত আল্লাহরে ডাকে, আল্লাহর কাছে কিছুই চায় না। 40 বছর পরে আল্লাহ পাকের কুদরতের কর্ণকহরে এই আব্দুর রহমানের আওয়াজটা পড়ছে। 40 বছর পরে আব্দুর রহমান এলহামের আওয়াজ শুনতে পায়, কানের ভিতরে আওয়াজ আসতেছে। আল্লাহ ডাকে দিয়া কয় আব্দুর রহমান, 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, দীর্ঘ 40টা বছর ধইরা মুনাজাতে হাত বাড়ায় খালি আমি আল্লাহরে মজা করে করে ডাকো, কোনো দিন তো কোনো কিছু চাও না রে। তুমি যখন হাতরা বাড়াও আমি আল্লাহ কুদরতের মায়ার নজরটা দিয়ে তোমার হাতের দিকে তাকাই, তুমি বুঝি কোনো কিছু আমার কাছে চাইবা আর আমি তোমারে দিয়ে দিব। কিন্তু না না, 40 বছর পার হয়ে যায়, কিছুই চাও না কেন? কারণ কি? আল্লাহ পাকের ইলহামের আওয়াজ শুই না এই আল্লাহর ওলি আব্দুর রহমান কান্দার কয় রৌনক বদমে সামারা আজিব কর দই, রৌনক বদমে সামারা আজিব কর দই, রৌনক বদমে জমিরা আজ ওলামা কর দই। আব্দুর রহমান আল্লাহর ওলি কান্দার কয় আল্লাহ ওগো আল্লাহ, চাইব কি তোমার কাছে? না চাইতে যে তুমি কত নিয়ামত দিছ, কোনদিন চাই না এরপরও যত নিয়ামত তুমি দিছ, না চাইতে যে কত নিয়ামত দিছ, এই নিয়ামতের শুকর আদায় করতে পারি না। আবার নতুন নতুন তা চাইয়া বোঝা কেমনে ভারী করি, এজন্য বড় ভয় হয়, চাওয়ার জন্য হাত বাড়াইলেও চাইতে পারি না। এই ছিল আল্লাহওয়ালাদের হালত।
আর আমাদের হালত কি? খালি ফাইলাম না, খাইলাম না, লইল না, ওইল না, কথা ঠিক কিনা জোরে? না না, এই জাতীয় কথা বলা যাবে না। আল্লাহর নবী কয়, সাহাবী সহজে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তো 3 নম্বর আমল হলো আল্লাহ যত নিয়ামত দিছে এই নিয়ামতের শুকর আদায় করবা, কুফরি করবা না। আল্লাহ দিছে না এই কথা বলবা না, আল্লাহ যত নিয়ামত দিছে এই শুকর আদায় করবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাবা এদিকে কথার লম্বা না, যে আয়াতে কারিমাটা আপনাদের খেদমতে তেলাওয়াত করছিলাম, আয়াত প্রাসঙ্গিক কিছু কথা বলা দরকার, দিলের কানটা লাগাইয়া শুনবা। পর্দার আলে আমার মাদেরকে বলবো, মা আপনারাও একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আমার তিলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ কয় জাররা পরিমাণ। জাররা কি জিনিস? কয়েকটা সরিষারে কাইটা কাইটা যদি 70টা টুকরা করা হয়, এর একটা টুকরার নাম 1 জাররা হয়, যেটা খালি চোখে দেখা যায় না। এমন 1 জাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ যদি হায়াত এমন জাররা পরিমাণও করে, এই জাররা পরিমাণ নেক আমল ও নেক কাজও মিজানের পাল্লা থেকে বাদ পড়বে না। আল্লাহ মিজানের পাল্লাতে ওজন দিব, অর্থাৎ জাররা পরিমাণ ভালো কাজও যারা দুনিয়াতে করবে, এই ভালো কাজের উত্তম বদলা আল্লাহ দান করব। আমরা অনেক সময় দেখা যায় ছোটোখাটো কোনো নেকামল ভালো কাজ এগুলার খুব একটা কেয়ার করি না, গুরুত্ব দেই না। বিশেষ করে নফল সুন্নতিতে তো আমরা অনেক কোনো গুরুত্বই আমরার কাছে নাই। অথচ এমন জাররা জাররা ছোট্ট ছোট্ট নেকামলও মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারে, আল্লাহর কাছে দামি বানাইতে পারে। কথা ঠিক কিনা জোরে? এখন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই কিতাবের ভিতরে উনি ওনার তকরিরের ভিতরে এক চমৎকার ঘটনা লেখছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলার ঘটনা। আপনারা চিনেননি বাইজিদ বুস্তামি? শুনছেননি কোনো দিন? হ্যাঁ, এ চাচার বাপ দিকে বোঝা যায়, চাচার বাড়ির লগে বাড়ি। ও সুবহানাল্লাহ কোন? আমরা চিনি, কথা ঠিক কিনা জোরে ঘর? এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তারিখ দুনিয়া ছিলেন, দুনিয়াতে গিয়ে আল্লাহর ওলিদের মধ্যে একজন ছিলেন। দুনিয়ার কোনো মোহাব্বত লালসা অন্তরে ছিল না। সব সময় এলায়ে কালেমাতুল্লাহর ফেরিওয়ালা হইয়া আল্লাহর কালেমার দাওয়াত নিয়ে দেশে দেশে ঘুরত। আল্লাহ বলা মানুষগুলারে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, দুনিয়াদার মানুষগুলারে আখিরাতমুখী বানানোর জন্য, জাহান্নামের দিকে ধাবিত মানুষগুলারে জান্নাতের পথ দেখানোর জন্য এই ফিকির নিয়েই তারা চলতো। তারা কালেমার ফেরিওয়ালা ছিল। কথা ঠিক কিনা জোরে? তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই ওনার তকরিরে লেখেন যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এই কালেমার দাওয়াত নিয়ে কোনো এক সফরে বের হইছে। তো উনি সফর করতেছে, এমন জায়গা দিয়ে উনি যাইতেছে যে রাস্তার পাশে বিশাল বড় এক কবরস্থান ছিল। তো কবরস্থানের পাশ দিয়া রাস্তা, আল্লাহর ওলি কবরের পাশ দিয়া, কবরস্থানের পাশ দিয়া রাস্তাটা যাইতেছে। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তো সাহেবে কাশফলা আল্লাহর ওলি ছিলেন, অন্তর চক্ষু খোলা আল্লাহর ওলি ছিলেন। দুনিয়ার থাইকা নজর যদি আলমে বরজক কবরের জগতের দিকে দিতেন তো কবরে মুদ্দা কি হালতে আছে দেখতে পাইতেন। সাহেবে কাশফ তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যে কবরের স্থানের পাশ দিয়ে যাইতেছে, তো কাশফের নজরে তাকায় দেখে কবরস্থানে তো অনেক কবর, এর মধ্যে একটা কবরে জাহান্নামের আযাব চলতেছে। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন দাউ দাউ করে কবরওয়ালার শরীরে জ্বলতেছে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব হইতেছে। তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির পুর মায়া লাইগা গেছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি থমকা দাঁড়ায় গেছে।
কবরস্থানের পাশে রাস্তায় থমকা দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আল্লাহর ওলি আল্লাহর কালাম থেকে কয়েক মর্তবা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করলেন। কইরা এই কিছু ইবাদত আমল কইরা ওই যেই ব্যক্তির কবরে আযাব চলতেছে তার কবরে বসকা দিলেন। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম। এই কবরস্থানে অনেক মাইয়ের, কিন্তু একটা মাত্র কবরে তুমি আযাব দিতেছো গো আল্লাহ। আল্লাহ তুমি ইচ্ছা করলেই তো তোমার বান্দারে মাফ করে দিতে পারো। আল্লাহ ইলহামের মাধ্যমে ডাক দিয়া কবাইজি এই কবরওয়ালাকে জিজ্ঞাসা করো তার কবরে কি জন্য আযাব চলতেছে, তারা জিজ্ঞাসা করো। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার কাশফের হালতে ওই কবরওয়ালারে জিগায়, ভাইও কি গুনার কারণে, কি অপরাধের কারণে তোমার কবরে এরকম আযাব চলতেছে? এবার ওই কবরওয়ালা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আমার কোনো গুনার কারণে আমার কবরে আযাব চলতেছে এরকম না, আমার কোনো গুনার কারণে আমার কবরে আযাব হয় না। বলে তো কোন কারণে তোমার কবরে এরকম আযাব চলতেছে, আযাব হইতেছে? কবরের মাইয়িত কান্দে আর কয়, আল্লাহর ওলি দুনিয়ার হায়াতে আমি আমার একজন মেয়ে সন্তান রেখে আসছি। আমি একজন মেয়ে সন্তানকে দুনিয়াতে রেখে আসছি, যে মেয়েটা অপকর্ম করে, গুনার কাজ করে, নাফরমানি করে, আল্লাহর হুকুমের বিরোধী চলে, যেই কারণে আমার মেয়েটার গুনার কারণে আল্লাহ আমার কবরে আযাব দেয়। নাউজুবিল্লাহ কইতেন। জীবন ভরা শুনছেন নেককার সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে, আল্লাহর নবী কয় ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার কোরআন পড়নেওয়ালা দিনদার নামাজি কোনো সন্তান যদি বাপ মার জন্য আল্লাহর দরবারে হাত বাড়ায়, রহমতের নবী কয় এমন সন্তানের হাত আল্লাহ ফিরাই দিতে আল্লাহর বড় লজ্জা লাইগা যায়। নেককার সন্তান বাপ মার জন্য আল্লাহর দরবারে হাত বাড়াইতে দেরি, দোয়া করতে দেরি। ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহর নবী কয় নেককার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ বাপ মার কবর আযাব মাফ কইরা দেয়। সন্তানের নেক আমল, নেক দোয়ার বরকতে যদি বাপ মার কবর আযাব মাফ হইতে পারে, সন্তান যদি গুনার কাজ করে, নাফরমানি করে, আমার আল্লাহর হুকুমের বিরোধী চলে, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, চাঁদাবাজি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষের উপর জুলুম করে, জাতীয় গুনার কাজ করি, ও যুবক তোমার এই গুনার কাজটার কারণে তোমার ওই কলিজার টুকরা বাপ মার কবরে আযাব হইতে পারে। এজন্য যুবক ভাইয়েরা সাবধান। দলের বলে, ক্ষমতার বলে, অর্থের বলে এই জাতীয় কোনো গুনার কাজ করবা না। কারণ হতে পারে রে তোমার গুনার কারণে তোমার বাবা এটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। হতে পারে তোমার গুনার কারণে তোমার যে দুঃখিনী মা 10 মাস 10 দিন তোমার পেটে নিয়ে বোঝা বহন করছে, যেই মা নিজের শরীরটারে জিনো বানাইয়া তোমারে দুধ পান করাইছে, যেই মা তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, তুমি যখন মার কোলে প্রস্রাব করে দিতে, পায়খানা করে দিতে, তোমার দরদের মা কোনোদিন তোমার কোল থেকে নামায় দিত না। পায়খানার গন্ধে তোমার চাচি টিচিরে দৌড়ে পালায় গেছে, কিন্তু তোমার দরদের মা, তুমি পায়খানা করছো, প্রস্রাব করে দিছো, এরপরও তোমার গালে মুখে চুমাইয়া আদরের সাথে
মোহাব্বতের সাথে তোমার পচরা পায়খানাগুলি পরিষ্কার করছে। যেই মা তোমার এত মোহাব্বত করলো, তোমার গুনার কারণে যুবক, তোমার নাফরমানি করার কারণে তোমার এই মোহাব্বতের বাপ মার কবরে আযাব হতে পারে। যেই বাপ মা জীবন ভর তোমার সুখের জন্য চেষ্টা করবে, তোমার শান্তির জন্য বাপ মা জীবন ভর তোমার সুখ শান্তির জন্য চেষ্টা করে করে বাপ মা কবরে চলে গেল। এই বাপ মার কবরে তোমার অপকর্মের কারণে গুনার কারণে আযাব হইতে পারে। এজন্য ভাইও, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, না না কোনো গুনার কাজ করব না, একটা গুনার কাজও করব না, গুনাহগার নিজেও হব না, গুনাহ করে নিজেও জাহান্নামের আসামি হব না, বাপ মারেও জাহান্নামের আসামি বানাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম ওই কবরওয়ালা মাইয়িত আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ভাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া কয়া, গো আল্লাহর ওলি, আমার মেয়েটা দুনিয়াতে অপকর্ম করে গুনার কাজ করে আল্লাহর নাফরমানি, যেই কারণে মেয়ের গুনার কারণে আমার কবরে আযাব চলতেছে। এবার আল্লাহর ওলি ভাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সিজদা থেকে মাথা উঠাইয়া এলাকার দিকে তাকাইয়া ডাক মারছে, ও এলাকাবাসী শোনো, তোমাদের যার যার স্বজনেরা এই কবরস্থানে আছে তাড়াতাড়ি তোমাদের স্বজনদের কবরের পাশে এসে দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। আল্লাহর ওলি ভাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকে এলাকার মানুষেরা দৌড়ে আইসে স্বজনদের কবরের পাশে দাঁড়াইছে। ছেলে তার বাবার কবরের পাশে দাঁড়াইছে, ভাই তার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইছে, সন্তান মার কবরের পাশে দাঁড়াইছে। স্বজনেরা এসে কবরস্থানে যার যার মাইয়াতের কবরের পাশে দাঁড়াইছে। কিন্তু ওই যে কবরটা, যেই কবরের ভিতরে জাহান্নামের আযাব চলতেছে, কবরের পাশে কেউ দাঁড়ায় না। লম্বা সময় পার হয়ে যায়, দেখা গেল এই কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আল্লাহর ওলি কয়, এলাকার মানুষেরা, এই যে কবরটা, এই কবরওয়ালার কি কোনো স্বজন এই এলাকায় নাই? লোকেরা কয়, হুজুর, এই কবরওয়ালার একটা মেয়ে আছে, তবে ভালো না। মেয়ে একজন আছে, কিন্তু দিনদার না, নেককার না, গুনাহগার মানুষ, নাফরমানি মানুষ, খুব খারাপ মানুষ, চরিত্রও ভালো না, এমন একজন মেয়ে আছে। আল্লাহর ওলি কয়, ও এলাকার মানুষেরা গো, এই লোকটার বাড়িটা তোমরা আমারে দেখায়া দাও, আমি এই লোকের মেয়েটারে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। কেউ যদি সমাজে অন্যায় করে, সমাজের সকল মানুষের দায়িত্ব হয়ে যায় এই মানুষটারে অন্যায় থেকে ফিরায় রাখা। আল্লাহর নবী কয়, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। এ আমার উম্মতেরা, তোমাদের ঈমান হলো যখন কোনো অন্যায় দেখবা তো হাত দিয়া প্রতিহত করবা, অন্যায়টারে হাত দিয়া বন্ধ করে দিবা। যদি এটাও সম্ভব না হয়, জবানে বইলা বইলা অন্যায়কে বন্ধ করে দিবা। এটাও যদি সম্ভব না হয়, দিলে দিলে অন্যায়টারে ঘৃণা করবা, গুনার কাজটারে ঘৃণা করবা, সাপোর্ট করা যাবে না। কথা ঠিক কিনা? জোরে কর। কিন্তু আমাদের চরিত্র এই পর্যায়ে, এই জায়গায় চলে গেছে, আমরা বন্ধ করব তো দূরের কথা, আমরা আরও সাপোর্ট দিই। কই ফুলা হইতে দুইতে করি, ওই গান বাজনা করে, যাত্রার প্যান্ডেল সাজায়, বিবাহ আর মুসলমানি অনুষ্ঠানের নামে এই বড় বড় বক্স বাজাইয়া এই এলাকার মানুষের, আবু বকরের মতো দাড়ি সাদা মুরব্বী মানুষটার হার্টের সমস্যা, এই বেড়ায় এই বাজনা শূন্য আহারে চোখের ফানি সাইরা মসজিদের বারিন্দাত বইয়া তরুফে গাইবি ঠাডা ফরার দোয়া করে। তুই তো বেড়া মাইক বাজায়া বক্স বাজায়া আনন্দ করস,
আবু বকরের মতো দাড়ি সাদা মুরব্বীরা, অসুস্থ রোগীরা তোর জন্য বদদুয়া করে, আল্লাহ কত জায়গায় ঠাডা ফালায়, তোর ফাড়া বুয়ো ফালাই তারে না করে না করে না। এই জন্য এলাকার যুবকেরা আজকের এই অনুষ্ঠানে কোরআনের মাহফিলটা যুবকেরা সাজাইছে, কথা ঠিক কিনা? এই যে যুবকেরা কোরআনের বাগান সাজাইছে, আমি এই যুবকদের পায়ের করে হাত রেখে বলবো, যুবক এই এলাকার ভিতরে যদি এই জাতীয় গান বাজনা আলা বিবাহ শাদীর অনুষ্ঠানের নামে, মুসলমানের নামে কোনো গান বাজনা যদি সমাজে হয়, তো তোমরা যে যুবকেরা কোরআনের আয়োজন করছো, কোরআনের বাগান সাজাইছো, এই যুবকেরা এই গান বাজনা কঠিন হস্তে দমন করা বন্ধ করে দিবা, ঠিক কি না জোরে কর? তাইলে এই সমাজ শান্তির সমাজে পরিণত হবে। তাইলে এই জান্নাতের বাগান যে সাজাইছো, এই বাগানের কামিয়াবি আর সফলতা পাইবা, কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। লোকদের কাছে এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন বলছে যে এই বাড়িটা আমারে দেখাইয়া দাও, আমি এই বাড়িওয়ালার এই মুদ্দার ব্যক্তির মেয়েটার কাছে আমি ইমানের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, কারণ এটা আমাদের জিম্মাদারি। গুনাহগারকে গুনার পথ থেকে ফিরাইয়া রাখা এটা উম্মতের জিম্মাদারি, কথা ঠিক কিনা জোরে? তো লোকেরা ডাক দিয়া কগো আল্লাহর ওলি, না না আমরা কেউ পারবো না, কারণ মেয়েটা এমন জঘন্য, বাড়ির কাজ দিয়া কেউ গেল তারে বেরো ফেলায় দেয়। এর লগে বড় বড় নেতা খেতারা আছে, প্রশাসন আছে, খালি হেলো কইলে পুলিশে কাঠ গোড়াগুলি হাত গোড়াগুলি আছে না নাই? এই জাতীয় কিছু প্রতি সমাজ এর দুইজন থাহে, কথা কয় না? হ্যাঁ, আমরা মাছ বাজারও যাইবেন, যাইয়া দেখবেন যেই জায়গা দিয়া দাঁড়ি না, কান হোনা, পেট খোয়া, তিতে ভুড়ি বেছে, এনতে দেখবেন ভাই সাহেব এই মশামাছির কোনো অভাব নাই। আর যেন রুই কাতলা আছে, মশামাছি বেশি পাওয়া যায় না। তো খারাপের দিকে, খারাপের পক্ষে মানুষের অভাব থাকে না, কথা ঠিক কিনা জোরে? এলাকার লোকেরা কয় মাফসাই হুজুর, আর যাই কই এটা কইেন না, কেরে জামু আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আপনারা দেখাই দিমু, আমি তো কয়ে যাইবেন গা, হ্যাঁ আমার 14 ভিতরে ঢুকাইব, আমার ভিডিও মানতাম না, এতে কাম আমরা করতাম না। আপনিও যাইয়েন না, কারণ মেয়েটা খুব ভালো না, কোন ফেসো আপনারা ফালাই দিব, আপনি হুজুরগিরি ছুড়ে দিব। আল্লাহর কয় কিরি, খুব চিন্তা করতে, চিন্তা করে কাছে না ভরসা কার উপরে? আরে যে আল্লাহ বিপদ দেয়, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারে, কথা ঠিক কিনা? যে দেখ যত মুশকিল আছে তত আসান আছে, কথা কন? আল্লাহর কয় তাহলে তোমরা আমার দূর থেকে আঙ্গুল দা বাড়িটা দেখায় দাও, তোমাদের কেউ যাওয়া লাগবে না। প্রথমে চাইছে একজন রাহাবরি করে নিয়ে যাও, কেউ রাহাবার হইতে রাজি না। কত দূর থেকে ওই বাড়িটা আমারে দেখায় দাও, বাড়িটা দূর থেকে দেখায় দিব, এইটাও রাজি না। কারণ বেড়ারও কান আছে, কোন ফেসো পড়বো, সবাই আতঙ্কিত। আল্লাহর ওলি কয় যাও, ঠিক আছে তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, আমি আমার আল্লাহর উপর ভরসা করে চললাম। সুবহানাল্লাহ। আল্লাহ যার সহায় হয়ে যায় সব তার জন্য সহজ হয়ে যায়, কথা ঠিক কিনা জোরে? কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, কোনো কিছু নাই, আল্লাহর উপর ভরসা করে কদম ফলাইছে, হাঁটতে হাঁটতে গিয়া বেড়ির বাড়ির কাছে গিয়া দাঁড়াইছে। আল্লাহু আকবার। মনে মনে মনের ভিতরে কল্পনা জল্পনা এটাই হতে পারে, ওই কবরওয়ালার বাড়ি এটাই হতে পারে। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের কিনারায় দাঁড়াইয়া, ঘরের কোনায় দাঁড়াইয়া ডাকে, মাগো ও মা, কেউ ঘরে আসেননি, আমি একজন মুসাফির মানুষ। যেই কইছে মুসাফির মানুষ, বেড়ি ঘরের থেকে খেচ্ছান্দে উঠছে, ভিক্ষা করার জায়গা অন্য ফাইল পাইছেন না, হ্যান হয়েছেন। আল্লাহর ওলি কয়, মা আমি একজন মুসাফির মানুষ, আমি কালেমার দাওয়াত নিয়ে আসছি, তোমার দ্বীনের ইমানের দাওয়াত দেওয়ার জন্য আসছি। এই বেড়ি ধমকায় ধমকায় কয়, ভিক্ষা বৃত্তি করার জায়গা আর অন্য জায়গায় নাই, আমার বাড়িতে আইছেন ভিক্ষা করতেন, যান যান এতে দূর হয়ে যান। আল্লাহর ওলি কয়, মাগো আমি কোনো দান দক্ষিণার জন্য, ভিক্ষা বৃত্তির জন্য আসি নাই, আমি তোমারে ইমানের দাওয়াত দিতে আসছি, নামাজের দাওয়াত দিতে আসছি। ও মা,
শুনছি তোমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাগো তুমি আল্লাহর হুকুম মানো, নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহর হুকুম মাইনা মাইনা চলো গো মা। তোমার নেক আমলের কারণে তোমার বাবার কবরে নূর যাবে, তোমার বাবার কবরে আযাব মাফ হবে। তোমার বদামলের কারণে তোমার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলবে গো মা। ভালো হয়ে যাও, ঈমানটা গ্রহণ করো, নামাজ পড়ো, আমল করো, আল্লাহর নামের জিকির করো। আল্লাহর ওলি দরজার পাশে দাঁড়াইয়া ঘরের কোনায় দাঁড়াইয়া দাওয়াত দেয়। তো ভাইও বেনামাজিরে নামাজের দাওয়াত দিলে খুশি না বেজার? বেরোজগাররে রোজার দাওয়াত দিলে খুশি না বেজার? তাড়াতাড়ি লইয়া সুদখোরেরা যদি সুদের দাওয়াত দেন, সুদখোরেরা যদি সুদের ব্যাপারে ওয়াজ করেন, খুশি না বেজার? ঘুষখোরেরা ঘুষের ব্যাপারে ওয়াজ করলে খুশি না বেজার? নামাজিরে বেনামাজিরে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই মেয়েটারে যতই ওয়াজ করে মেয়ে খালি স্যাঁতে আর খালি স্যাঁতে। এক পর্যায়ে এই মেয়েটা ঘর থেকে এক মশক পানি আইনা আল্লাহর ওলির গায়ের মধ্যে ছিটাইয়ে দিছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তো জালালি তবিয়তের ওলি, মেজাজ গরমের ওলি, যখন গায়ের মধ্যে পানি ছিটাই দিছে মেজাজটা গরম হয়ে গেছে, তো সাথে সাথে আবার নরম হয়ে গেছে। কারণ উনি তো দাওয়াত নিয়ে আসছে। কি নিয়ে আসছে? দাওয়াত নিয়ে আসছে। আর দাওয়াতের ব্যাপার আল্লাহ ওয়াকুল্লাহুম কাওলান লাইনা, দাওয়াতের ভাষা হবে নরম, নরম ভাষায় নরমভাবে নরম হইয়া দাওয়াত দিতে হবে, গরম হওয়া যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আবার যদিও পানি ছিটাইয়া দেওয়ার পরে শরীরে রাগ উঠে গেছিল, কিন্তু রাগ গোসাকে দমন করা এই মেয়েটার জন্য হেদায়েতের দোয়া করে আল্লাহর ওলি চলে যায়। দীর্ঘ লম্বা সফরের পরে সফরের কার্য শেষ কইরা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন আবার এই রাস্তা দিয়া ওই কবরের স্থানের পাশ দিয়া রওনা হয়েছে, কবরস্থানের পাশ যাইয়া আল্লাহর ওলি কাশফের নজরে তাকায়া দেখিরি যেই কবরটার ভিতরে কিছুদিন আগে আযাব ছিল, এই কবরে এখন আর আযাব দেখা যায় না। কবরে জান্নাতের গালিজা বিছানো দেখা যায়, জান্নাতের দরজাগুলি কবর পর্যন্ত খোলা দেখা যায়, জান্নাতের নিয়ামতগুলা কবরের ভিতরে। আল্লাহর ওলি দৃশ্যটা দেখা সেজদায় পড়ে গেছে, চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ জানি তোমার নাম রহমান, তুমি ইচ্ছা করলে বান্দারে মাফ করে দিতে পারো। ওগো আল্লাহ, কি এমন আমলের কারণে এই বান্দারে তুমি মাফ করে বান্দার কবরটা জান্নাতের টুকরা বানায় দিছো? আমলের খবরটা যদি আমারে জানাইতা, আমি আমল করতাম, আমার উম্মতের কানে কানে আমলের খবরটা পৌঁছাইয়া দিতাম। এবার আমার আল্লাহ কাশফাল্লাহ ইলহামের মাধ্যমে এ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া কয়, রে বাইজিদ, এ বান্দার কোনো আমলের খাতিরে আমি বান্দারে মাফ করি নাই। বলে কেন, কেমনে মাফ করছো, কি আমলের খাতিরে মাফ করছো? ওই যে বান্দি, এই বান্দার যে মেয়েটা দুনিয়াতে রাইখা গেছে, বদকার মেয়ে, গুনাহগার মেয়েটা, এই গুনাহগার মেয়েটার একটা নেক আমলের খাতিরে আমি এই বান্দার কবর আযাব মাফ করে দিছি। বলে কি নেক আমল করছে আমার একটু জানাও না? আল্লাহ ডাকে দিয়া কো, বাইজিদ, তুমি যে ঘরের কোনায় দাঁড়াইয়া এই মেয়েটারে দিনের দাওয়াত দিতেছিলা, নেক আমলের দাওয়াত দিতেছিলা, আর যে সে যে রাগ গোসান্বিত হইয়া তোমার গায়ে পানি ছিটাই দিছি, তুমি যে ঘরের কিনারার মধ্যে দাঁড়াইছিলা, ওইখানে ওই ঘরের কোনার মধ্যে আমি আল্লাহর একটা মখলুক, ছোট্ট একটা পোকা ছিল, অসুস্থ এবং তৃষ্ণাক্ত, অসুস্থ ছিল, তৃষ্ণাক্ত ছিল, সে হা করে আমি আল্লাহর কাছে পানি চাইতেছিল। আর এই অবস্থায় ওই যে মেয়েটা তোমার গায়ে পানি ছিটকে দিছি, এই পানি ছিটকার একটা ফোঁটা পানি গিয়ে অসুস্থ হই, যেই পোকাটা খালি চোখেও দেখা যায় না, ছোট্ট পোকাটা, এই পোকাটার মুখে, অসুস্থ পোকাটা, তৃষ্ণাক্ত পোকাটার মুখে গিয়ে ওই যে এক ফোঁটা পানি পড়ছে, এই পানিটা পাইয়া পোকাটা বড় সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এই পোকাটা পানি পাইয়া বড় খুশি।
তুমি তো এই জায়গা থেকে চলে আসছো, তুমি আসার পরে এই পোকাটা আমি আল্লাহর কাছে তার ছোট্ট ছোট্ট হাতগুলা বাড়াইয়া ডাকে দিয়া কইছে, আল্লাহ যেই মানুষটা আমার এই উপকার করলে, এক ফোঁটা পানি আমারে পান করাইলো, এই মানুষটার বংশের ভিতরে কোনো মানুষ যদি কবরে আযাবে থাকে, আল্লাহ এই উসিলায় তুমি মাফ করে দিও। আমার আল্লাহ কয়, ভাইজি এই ছোট্ট পোকাটার এই দুয়ার খাতিরে আমি আল্লাহ তার চোখের পানির বদলায় এই বদকার মেয়েটার এই যে নিজের অজান্তে একটা নেকামল নেক কাজ করছি, এই খাতিরে তার বাপের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ কইরা দিছি। আমার তিলাওয়াত কি তো আয়াত আল্লাহ কয়, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি কোনো অনুপরিমাণ যাররা পরিমাণ ভালো কাজ করে, এই ভালো কাজের বদলাও আল্লাহ তারে দান করবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর।